আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এখন দশম দিনে গড়িয়েছে আর প্রতিদিনই পরিস্থিতি নতুন মোড় নিচ্ছে। সাম্প্রতিক খবরে জানা গেছে ইরান ইসরায়েলের দুটি হার্মেস ড্রোন ভূপাতিত করেছে। এর মধ্যে একটি লেরেস্তান প্রদেশের আকাশে, অন্যটি কোম শহরের আকাশে। এই নিয়ে এখন পর্যন্ত 25টিরও বেশি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। অন্যদিকে হিজবুল্লাহ জানিয়েছে তারা আরও একটি মারাকাবা ট্যাঙ্ক ধ্বংস করেছে। তাতে করে তাদের হাতে ধ্বংস হয় ইসরায়েলি মারাকাবা ট্যাঙ্কের সংখ্যা দাঁড়ালো 6টিতে। শুধু তাই নয়, হিজবুল্লাহ ছোড়া একটি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের একটি স্যাটেলাইট কমিউনিকেশন সেন্টার ধ্বংস হয়েছে বলেও দাবি করা হয়েছে। এদিকে পাল্টা হামলায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমা হামলায় ইরানে অন্তত 77টি চিকিৎসা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইরানের দাবি অনুযায়ী প্রায় 1 লাখ চিকিৎসা স্বেচ্ছাসেবক মাঠে কাজ করায় এই সংকট কিছুটা হলেও সামাল দেওয়া সম্ভব হয়েছে। এদিকে হরমুজ প্রণালী নিয়ে প্রভাবশালী রাজনীতিবিদ আলী রাইজানি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হরমুজ প্রণালী হয় সবার জন্য শান্তি ও সমৃদ্ধির পথ হবে, নয়তো যুদ্ধবাজদের জন্য এটি পরাজয় ও দুর্ভোগের প্রণালী হয়ে উঠবে। এই যুদ্ধ কোথায় গিয়ে থামবে বলে আপনার মনে হয়?